কান্ডা দইরাই না বাইতুল মোকরম ঢুকায়া বাহাস করো মইলে তোমরা থাকবা দেশে নাহলে আমরা থাকব। সব জায়গাত বাতিজা দলিল খুঁজছো না, তোমরা ইসলাম ডারে বাপ ডাহাইলেছ। মুসলমানদের বাবা কয়জন? অনেকে বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা। এত বাবা আসল বাবা কে জানতে চাই। ভাই, মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা, তিনি হলেন কি বাবা। এছাড়া আর মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা। শ্বশুরকে যে আমরা বাবা বলি, সেটা কি আমাদের রিয়েল বাবা হিসেবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য। এই ফতোবাজি করতে 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 কিন্তু ইসরায়েল আইন না ফিলিস্তিনের কলজার ভিতরে ডুবাই দিয়া ফিলিস্তিনটা শেষ করে দিতেছ। এই তোদের ফতোয়ার কারণে আজকে ইসলামটা 12টা বেজে গেছে। তোদের ফতোয়াবাজির কারণে আজকে ফিলিস্তিন জর্জরিত হয়ে গেছে। বড় বড় ডায়লগ দাও আর ফতোয়াবাজি করো, সবই কিন্তু আমরা বুঝি। মা ফাতেমাকে মার ডাকা যাবে কি যাবে না? গুনাহ হবে ডাকলে? এদের ফতোয়া বোঝা যায় নবী থেকে সিলসিলা জারি হয়েছে। নবীজিকে রুহানি বাবা বলতে হবে, খাদিজাতুল কুবরাকে মা বলতে হবে, ফাতেমাকে বোন বলতে হবে, আর মা আমেনাকে দাদি ডাকতিব। এর একটা সাজরা বানাই লিখছে। সাজরা সব জায়গায় চলে। ওই বিষয় দিছেন দিকে এদিকে গেছি আর কি, নাইলে জানাম নাইলে। কয়েকদিন আগে বলছে নিজের বাপরে সারা আর আদম নবী সারা কাউরে বাপ দেওয়া যেত না। কেউ সাসার আমরা বাপ দেয় না। বাজান বানানিও আসি বাজান আল্লাহ রাখছে বাজান বাজান গুণ হইব না। আমি গেছি বাজান বানানি, আমার কাছে বাজান আপনি বানানিও। এটা কি মহব্বত? এটা কি বাবা? সব জাত ফটো লাইস না। এটা তাহির হুজুর, এটা বাংলাদেশের একটা পর্ব, এটা মাথায় রাখতে হবে। আর একটু গুরুত্বপূর্ণ জায়গা যদি যাইতাম পারি তাহলে তোমরারও খবর আছে। কান্ডা দইরাই না বাইতুল মোকরম ঢুকায়া বাহাস করো মইলে তোমরা থাকবা দেশে নাহলে আমরা থাকব। এরপরে আমার তো একটু রাগ না, বয়সের কারণে একটু রাগ হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তারে কইলাম যে নিজের বাপ ছাড়া যে বাপ দাহন না যা। আর আদম নবী আমাদের হইল আদি পিতা। ওই ইব্রাহিম নবীর জাতির পিতা কোন যেত না, অথবা ইব্রাহিম নবীর জাতির পিতা কোন অসুবিধা নেই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা কোনোরকম ভাবে মানে আর কি, কোনোরকম ভাবে মানে আর কি। কয় নিজের বাপ রাখ বেটা, এই ছেলে দোয়া দেয়া কিন্তু জামুগা। নিজের বাপরে সারা, আদম নবীর সারা, ইব্রাহিম নবীর সারা, বাপ হইলো 3 জন, আর কারোর বাপ না দিত না। আমি তারে কইলাম তো তোমার শ্বশুর কি তারা হ দুলাভাইটা হ? কথার কন লাগেনি, কথার মুখটা খুললে দিছিনি। হ্যাঁ মুখটা খুললে দিছিনি। বলছি গেলাম তোমার শ্বশুর কি দুলাভাইটা হ? এটা কি দা তো এইটাই তো এইটা। তুমি আমার যে ফতোয়া দো, আমি তো তাকওয়া দিমু। একটা ফতোয়া একটা তাকওয়া বুঝতে হইব, ফতোয়া বুঝতে হইব। কথা কোন ঠিক না বেঠি? সব জায়গাত গাদ্দারি কইরো না, ইসলামটা গাদ্দারিতে চলে না। টুকরা টুকরা বানাইলেছো ইসলামটারে, টুকরা টুকরা বানাইলেছো। সব জায়গায় দলিল তালাশ করো না। একটা আছে প্রেম, একটা আছে ব্রেন। প্রেমে বুঝতে হইব। ভালোবাসা তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কয়, আমার জীবনে আমি 75 বার চোখ বন্ধ করে মোরাকাবা করছি, 75 বার চোখ খুললা দেখি নবী মদিনায় না আমার সামনে দাঁড়ায় রইছে। তো তুমি নবীর হাজির নাজির মানো না, আমরা তো নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির নাজির হইতে পারে। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর ওই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ কিতাবের নাম শরহে সুদূর, না দেখা দিলে কান কাটতে পারে না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহকে আমি 75 বার নবীর দেখছি শরীর আমার সামনে দাঁড়ায় রইছে। ওনার চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা, তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা। তো তুমি আবু জাহেলের চশমা লাগায়া নবীর দেখবা কেমনে? আর এই ফুলাফান তো ওই সমস্ত টিকটক মৌলবীদের খপ্পরে পড়ছে। সারা দিন তারা মোবাইল ডালে হয়ে যায়, ব্যাটারি নষ্ট করে লাইছ। এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কিরে, এই ব্যাটারি দিয়ে নবী দেখার সুযোগ ছিল। কথা কন ঠিক না বেটে? ছিল কি ছিল না? আমরা সে পাওয়ার হারাই ফেলাইছি, পাওয়ার হারাইছি। এই জন্য আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। যার অন্তর ঠিক তার সব ঠিক। অন্তর যদি ঠিক থাকে কবরে গেলে লাশ পচত না, কবরে গেলে লাশ পচবে
আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে। তাহলে আপনারা জবান করলে কোনো অন্তরের খবর জানে কে? আল্লাহ।